শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। মানে একদমই অন্যরকম দুপুরবেলা রান্না করতে গিয়ে। এখন তো দুপুরবেলার সময়, দুপুরবেলা হচ্ছে রান্না করার এই সময়। আর বর আজকে সকালবেলা বাজার গিয়েছে। বর বাজারে গেলে কিন্তু মাছের সাথে শাক নিয়ে আসবি। তো প্রথমে শাকটা আগে রান্না করলাম, কারণ আমার বর শাক ভালোবাসে, শাক দিয়ে ভাত খাবে। তারপরে দেখো দীপ ভাই কি এগুলো? এগুলো হচ্ছে মাছের ডিম। তুই এরকম করে সানছো কেন? বড়া করব এর জন্য। বড়া করবে? ডিম খুঁজে পাওয়া যাবে তো? হ্যাঁ, একদম ধনেপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে টেস্টি টেস্টি পকোড়া। খুব ভালো, করো। তো মাছগুলো ভাজা করে নিয়ে এখন ডিমগুলো দেখো একদম পেঁয়াজ লঙ্কায় মেখে নিয়ে ডিমগুলো মানে বড়া বানাবো। আমার ছেলে এগুলোকে পকোড়া বলে, খুব ভালোবাসে। তো এটা করার পর কিন্তু আমি এখন মাছের ঝোলটা করে নিচ্ছি। আজকে মানে অনেক তরকারি রান্না করতে সময়ও লেগে গিয়েছে। আর শীতকালের সময়টা তো মানে দুপুরটা রান্না করতে গিয়ে যদি চলে যায়, তারপরে কোনো কাজই হয় না। মানে এতটাই দেরি হয়ে যায়, সব কাজ পড়ে থাকে। আমার তরকারি রান্না কমপ্লিট, এখন শুধু নামাবো। আর দেখো রান্নাঘরে কি অবস্থা, আজকে শুধু রান্না করতেই সময়টা গেল। ঠিক আছে, এগুলো পরিষ্কার করে নিই, আগে তরকারিটা নামিয়ে নিই, পরিষ্কার করে নিই, অনেক কাজ বাকি আছে। রান্না বান্না করার পর যত কাজই থাকুক না কেন, আমি সবার আগে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কারণ রান্নাঘরটা আমার রান্না করার পর এতটাই যদি নোংরা থাকলে এতটাই খারাপ লাগে, আমি আগে চটজলদি করে যতটাই ব্যস্ত থাকি, যত কাজে থাকুক না কেন, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করবই। তো তারপরে ছোটো দিনের বেলা যা হয়, রান্না করে খাওয়া দাওয়ার পর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বেলা শেষ। তারপরে তো আর ভিডিও করতে পারিনি, একদমই মানে হয়ে ওঠে না। তারপরে কী বলতো, ছোটো ভিডিও করতে হয় তো, মিনি ব্লগ, সেগুলো এডিট করি। তারপরে আমাদের ছেলেকে একটু সামলানো বাকি থাকে। ভাগ্যিস আমার বর তো এখন বেশি বেগে বাড়িতে আসে। আমার বরের যেহেতু গাড়িটা খারাপ হয়েছে, ও এখন মানে একটা নতুন গাড়ি খরিদ করবে, কিনবে একটা নতুন গাড়ি। এর জন্য না মানে একটু বর বাড়িতে আসে। একটা গাড়িতে সহজে আসে না, নতুন গাড়ি বার করতে সময় লাগে। আর এই গাড়িটা চলে না আমাদের এদিকে। এখন এমন হয়েছে কি বলতো, মানে অটো যদি, আমরা তো অটো আছে আমাদের, অটো যদি কেউ উঠতে চায় না, সবাই ওই সাদা টোটোগুলো ওগুলোতে উঠতে চায়। এই জন্য একটা সাদা টোটোই কিনবে, লোকের মর্জি মতন করেই চলবে। কারণ নিজের মতন করে চললে তো আর সেটাতে তো পেট ভরবে না। আমরা যেটা করে খাই সেটাই আগে লাগবে, তাহলে তো না খেয়ে থাকতে লাগবে। কারণ অন্য মানুষরা ওই গাড়িগুলোতে উঠতেই চায় না। তারপরে দিন সকালবেলা দেখো বেড কাভারটা আগে ভিজিয়ে রেখে দিলাম। যেহেতু মনে করে 3 দিন শরীর একটা মনে করো আমাদের সমস্যা থাকে যে মেয়েদের, তারপরে ওগুলো পর তো জামা কাপড় ধুইতে হয়। তো সবগুলো জামা কাপড় একটা একটা করে ধুয়ে দিই। তো বেড কাভারটা ধোয়া হয়নি, সেটা দেখো আজকে ভিজিয়ে রেখলাম। আর কালকে জামা কাপড় ছিল কয়েকটা, সেটা মেলে দিলাম। তারপরে ওই যে উঠোনটা ঝাড়াঝাড়ি করছি এখন। সত্যি মানে এতটাই সময়টা খারাপ যাচ্ছে না, শুধু আমরাই এই মুহূর্তে বুঝতে পারছি। আমাদের চারপাশে একদম অন্ধকার কালো ছায়ার মতন মানে কিছু একটা নেমে এসেছে। আমরা চারপাশে একদম কি করব দিশেহারা হয়ে গেছি। আমার বর সত্যি একদম পাগলের মতন হয়ে গেছে। মানে ও কি করবে দেখো তো, কিছুদিন আগেই একটা মনে করো 3.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি নিল। সেই লোন আমরা 3-4 বছর ধরে শোধ করলাম। তারপরে দেখো সেই মনে করো একটা মানে ধাক্কা কাটতে না কাটতে আবার দেখো শুরু হয়ে গেল, এখন নাকি এই গাড়িগুলো লাগবে। মানে এখন অটো চলবে না, এখন ওই সাদা টোটোতে সবাই ওঠে। অটো দেখলে বলে কি এটা বিক্রি করে দেয়, এটা কেউ চলবে না। মানে অটোর মধ্যে শব্দ করে, এই জন্য উঠতে চায় না। এই জন্য ওই গাড়িগুলো তো উঠবে, ওগুলো তো শব্দ করে না, একদম টোটোর মতন করে চলে। মানে এরকম বিপদ, আসতে না আসতে আরও বিপদ। যাই হোক, দেখি কি হয়, কতটুকু করতে পারি। এই জন্যই বড় এখন বাড়িতে আসে, গাড়িটা নতুন গাড়ি বার করবে, শোরুম থেকে দিবে। তো এই ব্যাপারেই কিন্তু বড় এখন মানে বাড়িতে আসে, অনেকটা সাহায্য করতে পারছে। কিন্তু গাড়ি আসা পথ তো করতে পারবে না, তখন আমাকে একটা পথ মানে এতটা পথ সময় মতন একাই চলতে হবে। আর তখনটাই সত্যিই আমার কষ্ট হয়ে যাবে। ছোটো দিনের বেলা ছেলেকে নিয়ে তারপরে কাজবাজ সামলানো অনেকটাই কষ্ট। জীবনের সবথেকে বড় শিক্ষা হয়ে যাচ্ছে সত্যি। চলতে চলতে আমাদের যে এত বড় বিপদগুলো আসে না, আমরা নিজেও বুঝতে পারি না। কিন্তু সেই বিপদ কিন্তু কাটানোই কিন্তু সবথেকে বড় কথা। তো আমরা এখন সত্যি খুব বিপদের মধ্যে আছি। ওই যে বললাম দিশেহারা আমরা সবাই, কি করব নিজেও জানি না। তো দেখো কথা বলতে বলতে উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিয়ে দেখো ঘরে আসলাম, মানে রান্নাঘরটা আসলাম। আসার পর তারপরে দিন সেই উনুনটা মুছে নিচ্ছি। মানে আমাদের পরিস্থিতি এতটাই খারাপ, দেখো আমার কতদিন মানে গ্যাস শেষ হয়ে গিয়েছে, আমি গ্যাস ভরার পর্যন্ত টাকাটা পাচ্ছি না। কারণ সেই গ্যাস ভরার টাকা যদি আমি এদিকে খরচ করি, আমার তো এদিকে গাড়ি আসবে না। আর একটা গাড়ি কিনতে কম টাকা লাগে না। প্রথমত মনে করো তো 1 লাখ টাকার মতন ক্যাশেই দিতে হয়। তারপরে এই পুরো টাকাগুলো মনে করো একটা গাড়ির দাম 4 লাখ টাকার মতন কাছাকাছি। সেই টাকাগুলো আবার কিস্তির লোনের উপর শোধ করতে হয়। সব কথা মুখ ফুটে বলা যায় না, কিন্তু না বলেও থাকা যায় না। তো দেখো উনুনটা মুছে নিলাম আসে। মানে সকালবেলা উঠে যদি এই রান্নাঘরে উনুনটা না মুছি না, সত্যি কেন জানি রান্না মানে করে খেতে ইচ্ছা করে না। মনে হয় যে উনুনটা পরিষ্কার থাক, তারপরে রান্না বান্না করে খাই, ভালো লাগে।
তার সাথে দেখো ঘরটাও কিন্তু মুছে নিলাম। এই পাকা ঘরটা না আমার জল দিয়ে যখন আমি মানে খোলামেলা তো নোংরা পড়ে তখন না জল দিয়ে ঝাড়ু দিয়ে মেরে দিতে হয়। আর ঝাড়ু দিয়ে মারার পর কিন্তু ঠিক তারপরে ন্যাকড়া দিয়ে মুছে নিতে হয়। এমনি যদি ভাবি আমি যে না ন্যাকড়া দিয়ে মুছে নিই, একদমই যাবে না, কারণ এতটাই নোংরা থাকে। জানোই তো খোলামেলা ঘরে সব থেকে নোংরা হচ্ছে পাখি টাকি নোংরা টোনা ফেলে, তো মুছে নিলে হয় না, ওই জায়গাগুলো না ধুয়েই দিতে হয়। এই ন্যাকড়া দিয়ে মুছে নিলে তো একদম নোংরা যাবেই না, বেশি গন্ধ হবে। যাই হোক আজকে ঘরটা না পরিষ্কারই আছে। সকালবেলা মানে সেরকম পাখি টাকি নোংরা ফেলে নেই দেখলাম, তো তাই ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আজকে কিন্তু সকালবেলা মোটামুটি কম বাসনই আছে, অন্যদিন এর থেকে বেশি হয় যদি আমি রাত্রেবেলা রান্না করি। ভাগ্যিস কালকে দুপুরের দিকে তো রান্না বান্না করেছি, রাত্রে ভাত শুধু করেছি, তো মোটামুটি আছে কম, মানে কম বাসনই আছে। অন্যদিন সত্যিই বাসন দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, বেশি বাসন দেখলে, কিন্তু কিছু করার নাই, সেটা তো আমার কারণেই হয় না। রান্না বাড়া খাওয়া দাওয়া করলে তো বাসন হবেই। তো তারপরে ভাবি যে একটা বাসন মাজলেও তো বাসন মাজতে লাগবে, আর 10টা বাসন বাজলেও তো বাসন মাজতেই লাগবে, সে আমাকেই করতে হবে। তো বাসনপত্রগুলো মাজা ঘষা করেই দেখো একদম রেখে দিলাম। এই যে আমার দেখো দালান বিল্ডিং বাড়ি, যাই হোক আমার যেটা আছে সেটাই শোনা, কিন্তু অন্যদের আছে কারো কারো এটাও নেই। এই রান্না দেখো মানে বাসনপত্র মাজার পর দেখো আজকে পড়েই যাচ্ছিলো বাসনগুলো, বরকে বললাম তুমি ধরো, এরকম করে এনে না এই মানে এই পাতলা ছোট জায়গাটার মধ্যে রাখলে সত্যি আমি ভয় ভেদে কখন পড়ে যাবে। একদিন তো মানে মাঝে মাঝে হয়ে থাকে, এখানে বাসনপত্র রাখি তো ঘরে যাই না, অনেকটা দূর ঘুরে যেতে হয়, তখন না পড়ে যায়। একদিন তো পড়েই গিয়েছে সব বাসন, পরে আবার সেগুলো আমি ধুয়ে মেজে নিয়ে এসেছি। একেবারেই দেখো বাসনপত্র মাজা ঘষা বা স্নানটা করে নিয়ে একেবারে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। আমার শীতকালটা সত্যি জামা কাপড় নিয়ে চিন্তা হয় আমার, যদি মানে আমি ভাবি যে না আমি স্নান করে একেবারে ধুয়ে নিয়ে আসি জামা কাপড়গুলো, কারণ সারাদিন রোদ্দুর পরে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এমনিতে তো একটা দুটো জামা কাপড় এখন না, এখন আমার গাদা গাদা জামা কাপড় বেরোয়, ছেলের থাকে, ওর বাবার থাকে, আমার থাকে, তার মধ্যে দেখো মানে ঘর দুয়ারের ব্যবহারে কত কাতা কাপড় থাকে, সেগুলো তো ধুতে হয়। ভেবে না দেখো সব জামা কাপড় একদম ধুয়ে রোদে মেলে দিলাম। আজকের রোদ্দুরটা ভালোই দিয়েছে দেখো, মানে শুকোবে একদম সারাদিন রোদ পড়লে। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে, রান্না করব। আর আজকে আবার ছেলের স্কুল আছে। কালকে এই শাকগুলো দেখো শাশুড়ি দিয়েছে আমাদের মানে গাছে, লাউ শাকগুলো কেন জানি পোকা পোকা লাগছে, কেন জানি কালকে সবগুলো কেটে দিয়েছে, কেটে দিয়ে এই যে আমাদেরকে দিয়েছে, ওদেরকেও দিয়েছে। তো আজকে সকালবেলা সেগুলোই রান্না হবে, আলু বেগুন দিয়ে লাউ শাক। কালকে শাশুড়িমা লাউ শাক দিয়েছে, সেগুলোই দেখো আমি কেটে সকালবেলা আজকে রান্না করছি, কারণ আজকে তো নিরামিষের দিন, তো সকালবেলা দেখো আলু বেগুন লাউ শাক দিয়ে তরকারি হবে, সেটাই ভেবেছি। সেটা করে দেখো তাড়াহুড়ো করে একদম লাউ শাকটা কাটাকাটি করে নিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। পরে আর কোনো ভিডিও করতে পারিনি, ছেলের স্কুলে গিয়েছে তাড়াহুড়ো করে, কিন্তু স্কুলটা হয়নি। ছেলের স্কুল আমাদের আজকে ছেলের স্কুল ছিল ভেবেছিলাম, কিন্তু স্কুলে গিয়েছি, তারপরে দেখি আজকে নাকি স্কুলেই নেই, সব দোষ হচ্ছে ওর। মানে ও মেসেজটা ঠিকভাবে দেখেনি। তো দেখো এই মুহূর্তে এখন ছেলে বলছে ও নাকি ঘুরতে আসবে, কোথায় ঘুরতে আসবে জানি না, আমি ঘুরতে নিয়ে যাও, নাহলে স্কুলে, নাহলে কোথাও একটাকে নিয়ে যাও। তো ওকে দেখো নিয়ে এসেছি মাথাভাঙায়। প্রথমে গেলাম, আমাদের একটা গাড়ি কেনার কথা আছে, মানে এমনি পাবলিক গাড়ি, তো সেখানে গেলাম, গাড়িটা দেখিয়ে নিয়ে আসলাম ছেলেকে। তারপরে এসেছি আমাদের মাথাভাঙা মদনমোহন বাড়ি মন্দিরে এখানে। তো পার্কে যাওয়ার কথা, কিন্তু পার্কে তো এখনও খোলেনি, 3টার পর পার্কে খুলবে। দেখো কোথায় চলে গিয়েছে আমার ছেলে, দেখো এই যে মন্দিরে একদম উঠে পড়ছে, জুতা খুলে একদম গিয়েছে। ওখানে গিয়েছো কেন, জুতো এদিকে তোমার, দেখো এই যে মন্দিরে। আসো আসো আসো, জুতোটা পরে না এদিকে। ও দেখো আসবে না, আমরা হয়ে গেল বেরিয়ে পড়লাম, পার্কে তো বন্ধ আছে, আর পার্কে ঢুকবো না, বাড়িতে যাবো, কারণ বাড়িতে গিয়ে ভিডিও এডিট করবো, সময় থাকবে না। ও দেখো আসছে না আমার ছেলে, কি দৌড়াদৌড়ি সবসময় এমন করে। তারপরে মন্দিরে একটু সময় কাটিয়ে নিয়ে ছেলের সাথে দেখো একেবারে চলে এসেছি রেস্টুরেন্টে। আমার এই রেস্টুরেন্টে কিন্তু এই পরোটাটা খুব ভালো লাগে। ছেলে দেখো অর্ডার করেছে চাউমিন, আজকে আমাদের নিরামিষ, কিন্তু বাইরে গিয়ে আমাদের নিরামিষটা একদম নষ্ট হয়ে গেল। তো দেখো আমরা গেলাম এখানে খেলাম পরোটা, আমি খেতে চাইনি, কিন্তু আমার বর বলছে খাও। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নতুন ব্লগে।